এরকম একটা শুকনো উপকরণ থেকে কি করে এমন মিষ্টি পায়েস বানানো হলো সেই জার্নিটা আপনাদের সাথে আজ শেয়ার করব। তো চলুন। আচ্ছা বলুন তো, এটা কিসের গাছ? এটা হচ্ছে তাল গাছ অথবা প্লাম ট্রি। দেখুন তো বাবুই পাখি কি সুন্দর বাসা বেঁধেছে। কচি তালের শাঁস আমরা সাধারণত গ্রীষ্মকালে খেয়ে থাকি। ভাদ্র মাসে তাল পাকার পর সেই তালের রস দিয়ে তৈরি করা হয় নানা রকমের পিঠা। এটি হচ্ছে তালের বীজ বা আটি। তালের আটির এই সাদা অংশটি হলো তালের ফোপল। আজ আপনাদের এমন একটি অসাধারণ খাবারের সাথে পরিচয় করিয়ে দেব, যা গ্রাম বাংলার এক অমূল্য ঐতিহ্য। এটি হলো তালের ফোপল। দেখুন তালের এই শুকনো আটিগুলো থেকে কিভাবে কচি অঙ্কুর বা চারা গজিয়ে উঠেছে। প্রকৃতির এই রূপান্তর সত্যি বিস্ময়কর। এই অঙ্কুরিত আটিগুলোর ভেতরেই লুকিয়ে আছে সেই সুস্বাদু ফোপল। আটির উপরের আঁশযুক্ত অংশটি ছাড়ালে পাওয়া যায় তালের সেই শক্ত খোলস, যার ভেতরে প্রাণের সঞ্চার হয়েছে। প্রতিটি আটির এই অঙ্কুরগুলোই জানান দিচ্ছে যে এর ভেতরটা এখন পুরোপুরি তৈরি। এবার এই শক্ত খোলসটি সাবধানে ভাঙলে দেখা যায় এই ধবধবে সাদা আর তুলতুলে এই ফোপল। দেখুন এটি কতটা স্পঞ্জি আর নরম। এটি মূলত অঙ্কুরিত তালের ভ্রূণ। শুধু শখ করে খাওয়াই নয়, পুষ্টিগুণেও এটি অতুলনীয়। তালের ফোপল শুধু কাঁচাই নয়, রান্না করেও খাওয়া যায় চমৎকার সব রেসিপিতে। এখানে ফোপলগুলোকে ছোট ছোট টুকরো করে দুধে জাল দেওয়া হচ্ছে, সাথে চিনি, এলাচ, দারচিনি, নারকেল, তেজপাতা মিশিয়ে তৈরি হচ্ছে এক সুস্বাদু ডেজার্ট। হালকা আছে দুধে যখন ফোপলগুলো সেদ্ধ হয়ে আসে, তখন এর ঘ্রাণ চারপাশ মৌ মৌ করে। তৈরি হয়ে গেল আমাদের ঐতিহ্যবাহী তালের ফোপলের পায়েস। ছোট্টবেলার সেই হারানো স্মৃতি কার কার মনে পড়ে গেল? আপনাদের এলাকার একে কী নামে ডাকা হয়? অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।